আলু বাঙালি রান্নায় এক অন্য মাত্রা সংযোজন করে। আর তা যদি হয় নতুন আলুর দম, আর সাথে যদি থাকে কড়াইশুঁটির কচুরি বা লুচি, তাহলে তো আর কথাই নেই, জলখাবার পুরো জমে ওঠে। নমস্কার বন্ধুরা, SwadQueenের নতুন এক পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সাথে আলুর দম রেসিপিটি শেয়ার করব। চলুন রেসিপিটি শুরু করা যাক। তার আগে যে সকল নতুন বন্ধুরা ভিডিওটি দেখছেন তাদেরকে আমার অনুরোধ, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে অলে করে রাখবেন। তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও দেব তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আমি এখানে 500 গ্রাম ছোট আলু নিয়ে নিয়েছি। আলুগুলোকে প্রেসারের মধ্যে নুন দিয়ে একটা সিটি দিয়ে নিয়েছি। আমি এখানে আলুগুলো 70% বয়েল করেছি। এর বেশি বয়েল করলে আমি যখন ফ্রাই করব আর গ্রেভির মধ্যে দিয়ে রান্না করব তাহলে আলুগুলো ভেঙে যাবে, সেই জন্য 70%-এর বেশি কুক করবেন না। এবার আলুগুলোকে আমি খোলা ছাড়িয়ে নিয়েছি। এবার এর মধ্যে হাফ টিস্পুন হলুদ গুঁড়ো ও হাফ টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। যেহেতু আমি আগে বয়েল হওয়ার সময় নুন অ্যাড করেছি, তাই আমি এখানে নুন অ্যাড করব না। আলুগুলোতে হলুদ ও লঙ্কার গুঁড়ো খুব হালকা হাতে মেশাবেন, তা না হলে আলুগুলো ভেঙে যাবে। আমার এখানে আলুতে মশলা মেশানো হয়ে গেছে। এবার আমি আলুগুলোকে ফ্রাই করে নেব। তার জন্য ওভেনের মধ্যে একটা কড়াই বসিয়ে তার মধ্যে 5 টেবিল স্পুন তেল অ্যাড করে দেব। তেল গরম হয়ে গেলে আলুগুলোকে তেলের মধ্যে দিয়ে ভালোভাবে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। এখানে আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি। যতক্ষণ আলুটা ফ্রাই হচ্ছে ততক্ষণ গ্রেভির জন্য একটা মশলার মিশ্রণ বানিয়ে নেব। একটা বোলের মধ্যে 1 টেবিল স্পুন আদা বাটা, হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, হাফ টিস্পুন জিরে গুঁড়ো, হাফ টিস্পুন ধনে গুঁড়ো, হাফ টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো ও হাফ টিস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে সামান্য পরিমাণ জল দিয়ে একটা মিশ্রণ বানিয়ে নেব। এটাকে পাশে রেখে দেব। একটা মিক্সিং জারের মধ্যে 3 টেবিল স্পুন টক দই ও 1 টেবিল স্পুন পোস্ত নিয়ে তার একটা ফাইন পেস্ট বানিয়ে নিয়েছি। দেখুন আলুগুলোর এক পিঠ ভাজা হয়ে গেছে। এবার আলুগুলোকে ভালোভাবে খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে ভেজে নেব। দেখুন এখানে আলুগুলো আমার ভাজা হয়ে গেছে। আমি এবার এগুলোকে একটা প্লেটে তুলে নেব। এবার ওই একই তেলের মধ্যে একটা তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, 2টো ছোটো এলাচ, লবঙ্গ, দারচিনি, জয়ফল, জয়িত্রী ও 4-5টি গোলমরিচ ও 1 টিস্পুন জিরে দিয়ে ভালোভাবে ভাজতে দেব। কিছুক্ষণ নাড়াচাড়া করে মশলা থেকে সুন্দর একটা সুগন্ধ বের হলে এর মধ্যে 1/4 টিস্পুন হিং অ্যাড করে দেব। 1/4 টিস্পুন হিং অ্যাড করে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে দেব। এবার এর মধ্যে আগে থেকে তৈরি করে রাখা মশলার মিশ্রণটা অ্যাড করে দেব। ভালোভাবে নাড়াচাড়া করব। প্রায় 2 মিনিট কষানোর পর যখন মশলার কাঁচা গন্ধ চলে যাবে ও মশলা থেকে তেল ছাড়তে শুরু করবে, তখন এর মধ্যে একটা টমেটো বাটা অ্যাড করে দেব। টমেটো বাটা অ্যাড করে দেওয়ার পর এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে কষাবো। 2 মিনিট পর দেখুন মশলাটা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে এবং মশলার থেকে তেলও ছেড়ে দিয়েছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা লো করে দেব। এবার এর মধ্যে টক দই ও পোস্তর যে পেস্টটা বানিয়েছিলাম সেইটা অ্যাড করে দেব। রান্নায় যখন দই অ্যাড করা হয় তখন গ্যাসের ফ্লেম সবসময় লোয়ে রাখা উচিত, অথবা গ্যাসের ফ্লেম বন্ধ করে দেওয়া উচিত। তা নইলে দইটা রান্নাতে দেওয়া মাত্রই গরমে পড়ে দইটা ফেটে যেতে পারে। পেস্টটা অ্যাড করে আমি ভালোভাবে মশলার সাথে মিশিয়ে দেব। লো ফ্লেমে রেখেই এটাকে কিছুক্ষণ আমি নাড়াচাড়া করব। মশলাটা দেখুন আমার ভালোভাবে কষানো হয়ে গেছে, মশলার থেকে তেল ছেড়েছে। এই সময় আমি এর মধ্যে হাফ টিস্পুন চিনি অ্যাড করে দেব। চিনিটাকে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে দিয়ে মশলাটাকে কিছুক্ষণ সময় ধরে কষাবো। কিছুক্ষণ কষানোর পর টক দই ও পোস্তর পেস্টের যে বাটিটা ধুয়ে জলটা গ্রেভির মধ্যে মিশিয়ে দেব। ভালোভাবে মশলাটাকে কষাবো। মশলাটাকে
3-4 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। 3-4 মিনিট পর ঢাকা খুলে দেখুন মশলার থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে হাফ টিস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার ও হাফ টিস্পুন গোলমরিচ গুঁড়ো অ্যাড করে ভালোভাবে মিশিয়ে দেবো। কিছুক্ষণ নাড়াচাড়া করে এর মধ্যে ভেজে রাখা আলুগুলো অ্যাড করে দেব। আলুগুলো নাড়াচাড়া করে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে দেব। এবার এর মধ্যে 2 কাঁচা লঙ্কা অ্যাড করে দেব। ঝাল আপনারা আপনাদের হিসাব অনুযায়ী অ্যাড করবেন। এখানে হাফ বাটি মটরশুঁটি অ্যাড করে দেব। ভালোভাবে নাড়াচাড়া করে প্রায় 3-4 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। 3-4 মিনিট পর ঢাকনা খুলে হাফ টিস্পুন নুন অ্যাড করে দেব। যেহেতু আমি আলু সেদ্ধর সময় নুন অ্যাড করেছি, তাই আমি হাফ টিস্পুন নুন এখানে অ্যাড করছি। নুন আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী অ্যাড করবেন। এবার এর মধ্যে 1 বাটি জল অ্যাড করে দেব। আপনারা যতটা গ্রেভি রাখতে চান সেই পরিমাণে জল অ্যাড করবেন। আমি এখানে আলুর দমটা একটু মাখো মাখো করব, তাই জন্য আমি 1 বাটি জল অ্যাড করেছি। জল অ্যাড করে ভালোভাবে নাড়াচাড়া করে কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে দেব। কিছুক্ষণ পর ঢাকনা খুলে দেখুন গ্রেভি অনেকটাই শুকিয়ে গেছে আর মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে। আলুগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এই সময় আপনারা নুন মিষ্টি টেস্ট করে নেবেন। আমার এখানে সমস্ত কিছু পারফেক্ট আছে, তাই আমি আর এখানে কিছু অ্যাড করব না। এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। এর মধ্যে হাফ টিস্পুন ঘি আর গরম মশলা অ্যাড করে আমি এটাকে চাপা দিয়ে দেব। এখানে আমার আলুর দম রেডি হয়ে গেছে। আমি এবার এটাকে গরম গরম সার্ভ করে দেব। আপনারা এই আলুর দমটাকে মটরশুঁটির কচুরি, লুচি, পরোটা, ফ্রাইড রাইস, এমনকি নিরামিষ যে কোনো ডিশের সাথেই সার্ভ করতে পারেন। রেসিপিটি কেমন লাগলো তা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। রেসিপিটা ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে SwadQueen-এর নতুন এক পর্বে নতুন এক রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।